মাটি পাইলে হইতাম রাজে, মদিনার মাটি পাইলে হইতাম রাজে, ওরে কেহু যদি পাওয়া মাই দেহ। আপনি তো বহুদিন থেকে আছেন, সবকে চিনবেন। নজরুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। কালকে একটা বুড়া বাপ নজরুল ইসলাম ছিল, উনি দিয়েছিল 500 টাকা। আসলে এভাবে একটু উঠে আসে বাবা, দেরি করবেন না, দিতে হবে, মাদ্রাসা বানাতে হবে। আরে বাহিরকার লোক আছে, কম বেশি দেবে, আপনাদের দেশের মাদ্রাসা একটু আপনাকে বেশি বেশি করে দেওয়া লাগবে। হ্যাঁ, তো একটু দয়া করে আসেন, 2-5 মিনিট। এত কথা ওয়াজি করে গেলাম, বলেই গেলাম, ফালতু কথা একটাও বলেনি বাবা। এর ফিনিশিংটা দেবো, জীবনী আজকে শেষ হয়ে যাবে। তো একটু নবীর মাদ্রাসার জন্য ধ্যান দিয়েছি, অল্প 10-5 মিনিট, যে উদ্দেশ্য নিয়ে জালসাটা মানানো। একটু আসুন। আর ছেলেরা তো গেছে আমার মায়েদের কাছে, ওটা ইনশাআল্লাহুল আজিজ চলে আসবে, তারপরে দোয়া হয়ে যাবে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহু যদি পাও আমায় দেও না গো, কেহু যদি পাও আমায় দেও না। এদেশে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা, উড়ে যাইতাম মদিনা, থাকতো যদি ডানা, উড়ে যাইতাম মদিনা। ইটুর আম্মা 200 টাকা, আর এগুলো আমার মা বোনের 200, 100, 200, 100 করে অনেক দিয়েছে। হ্যাঁ, জাকাতের টাকা চলবে মাদ্রাসায়, জাকাত, ফেতরা, ওষুধ যা আছে সব দেওয়া। রহিমের স্ত্রী কোথাকার, এখানে ওই রহিম, হ্যাঁ ঠিক করেছেন আপনি। আচ্ছা, আচ্ছা জাগা, রহিমের স্ত্রী জাকাতের টাকা উনি 2500 টাকা দান করেছে। মাদ্রাসা হয়ে যাক, জাকাত, ফেতরা, ওষুধ যে কোনো টাকা ইনশাল্লাহ দেবেন আপনারা এই মাদ্রাসায়, মসজিদে আলাদা জিনিস, এটা একটা মাদ্রাসা। তো যাকে উনি 2500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা মনের বাসনা কামনা জানে পূর্ণ করে। তো আমার এই আব্দুর রহিমের স্ত্রীকে বলবো, এটা তো জাকাতেরটা দিলেন, এবার নিজে থেকে কিছু দেওয়া লাগবে, কালকে দিয়েন। এটা তারপরে দিতেই হবে, না দিলে আপনি গুনাহগার হবেন। এখানে দেন আর ওখানে দেন। হ্যাঁ ঠিক আছে, এটা মেয়েরা নাকি? আচ্ছা, আমার মায়েরা আরো 200-150 করে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, ওরে মরে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনায়, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি এখানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা কালকে ইমাম সাহেব ছিলেন না, জরুরি কাজে আজকে আছেন, ওনার হাত দিয়ে কেউ একটা 5 বস্তা কি 10 বস্তা, আমার প্রধান সাহেব দেখেন আপনি পারবেন, আপনি ছাড়া উপায় নাই, 10 বস্তা 5 বস্তা, কাল যেমন ফাটাফাট 15 বস্তা 10 বস্তা করে লিখালেন, 50 বস্তা হয়ে গেল। হ্যাঁ, এরকম ভাই আজকের দিনে আমার ইমাম সাহেবের কাছে ইনশাআল্লাহ কড়া কলম লেখান, আর টাকা ইনশাআল্লাহ আপনারা যারা দিয়েছেন, আমার মা বোনেরা দিয়েছে, সবার জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে কত হাজি হজ গেল আমার নবীর দেশে,
ওর ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাকো নবী তোমার ওই রওজাতে, ডাকো নবী তোমার ওই দেশ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। বাবা এবার ওয়াদা করেছি, অনেকে দোয়ার আরজ করেছেন, দরখাস্ত করেছেন, সবার জন্য দোয়া হবে। আর আমার যে বাবুরা কালেকশন করছিল তারা কি বাবু হয়ে গেছে? বেশ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকে আশা করছেন যে আমরা কাল পরশু শেষের দিনে দেব, ঠিক আছে দেবেন। আল্লাহ আল্লাহ এগুলা বাড়িয়ে ধরে যেটা আসে সেটাও মাদ্রাসার কামে লেগে যাবে। এবার দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আনজুর হালানা হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। আল্লাহ গো তোমার বান্দারা 5000 5000 5000 করে দিয়েছে। আল্লাহ আমার মেম্বার সাহেব 10,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা আর পরে করে আমার বাবুরা কালেকশন করে নিয়ে এসেছে 100 200 500 করে। আল্লাহ রহিমের স্ত্রী জাকাতে টাকা 2500 নতুন মাদ্রাসায় দান করেছে, 100 200 করে যারা দিয়েছে আল্লাহ যে যার নামে দিয়েছে। একজন বলেছে আমার বাবা ইন্তেকাল করেছে, আলেম শেখকে দোয়া করার জন্য বলিয়াম, তাই আল্লাহ তার বাবার জন্য দোয়া করি 551 টাকা দিয়েছে। আল্লাহ যে যা নিয়াতে দিয়েছে প্রত্যেকের নিয়াত আল্লাহ তুমি পুরা করে দিও মাওলা। আরো দোয়া করি খোদা এ দানকারীদের তরে সঙ্গে করে দিয়ে আমার বিশ্ব নবীর সাথে। আরো দোয়া করি খোদা আমার মা বোনদের লাগি তাদের হাতে দিয়ে খোদা বেহেশতের চাবি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, মা বোনেরা, আপনারা দান দিলেন, আমি দোয়া করলাম, সদমত হয়ে গেল। কবুল হলো কেন কথা বলার আমার ক্ষমতা নাই, আল্লাহ জানে। তবে মা আশায় পড়ে দিয়েছেন, আশা করে আল্লাহর কাছে দুই হাত তুলে আমরা সকলে দোয়া করেছি। আবার দোয়া করবো রে মা, একটু শেষখানা বলে দিই আর একটা ঝলক চাইবো, তখন আর একবার দিয়ে শেষ দোয়াটা নিয়ে নেবেন আমার ভাইয়ের আব্বা জানেরা, আমার মা বোন খালারা। এবার কি হলো বাবা, হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরি গেল, বেতন গেল, সব গেল। আমার নবীর ঘরের সন্তানের জন্য তার জীবন গেল, শহীদ হয়ে গেল। আর আল্লাহর কোরআন বলে যারা শহীদ হয়ে যায় তারা মরে না, তারা হলো জিন্দা। তারা জিন্দা। বাবা কিভাবে জিন্দা আমরা তো বুঝতে পারবো না, আমাদের জ্ঞান গরিমার বাইরে। যাই হোক, এবার ইবনে জিয়াদ নতুন করে আবার এলান করে দিল কি, যে ওই ছেলে দুটো জেলখানা থেকে পালিয়েছে, এর আগে যদি ধরে আনতে পারে মালে মালামাল করে দেবো, মুখ ভরা দান দেবো, যা চাইবে তাই দেব, টাকার বান্ডিল দেব। এলান করে দিয়েছে রে বাবা। আমি আপনারাকে একদিন বলেছি, আর কুফার মানুষেরা বড় পদের লোভী, পদের লালচি, টাকা পয়সার বাবা খুবই লালচি। সবাই তো আছে বাবা, কিন্তু কুফার মানুষেরা অত্যন্ত বাবা লালচি। এবার হাজারে লোক বের হয়ে গেল, ওই ছেলে দুটাকে খুঁজে ধরে বার করেছে, এনে তাদের মাথা দুটা দিতে পারবে, অনেক টাকা পাবে, এই আশায় আশান্বিত হইয়া চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল বাবা গো। আর বাবা এবার ছুটতে খুঁজতে আরম্ভ করেছে আমার মা বোনেরা। আর ছেলে দুটো কোথায় আছে তা তো আপনারা জানেনই। ছেলে দুটা গাছের ডালের উপরে কাঁদছে, চোখের পানি ঝর্ণার পানি একসাথে প্রবাহিত হয়ে যাচ্ছে। আর ওই মেয়েটা পানি নিতে এসে ওই মেয়েটা ছেলে দুটার ওই চাঁদের মতো চেহারার ছবি পানির মধ্যে আয়নার মতো জল জল করে দেখতে পাচ্ছে। বলছিলাম বাবা, ও বাবা মেয়েটা কি বলবো, পরিচয় দেব রে বাবা। এবার বাবা ওই মেয়েটা বলল, বাবা তোরা নেমে আয়, নেমে আয়, নেমে আয়। ওই
পাড়াতে একটা মেয়ে আছে রে, মেয়েটা খুবই ভালো, মেয়েটা খুবই সুন্দর, বড় আবেদা সাবেরা, মেয়েটা খুবই পরহেজগার মেয়ে, ওই বাড়িতে আমি কাজ কাম করি আর আমাকে খেতে দেয়, বাঁধি হিসাবে রেখেছে, ওই বাড়িতে চ, ওইখানে গেলে তোরা শান্তি পাবি রে, মার মতো আদর পাবি রে। ছেলে দুটো বলছে, মা গো তুমি পানি নিতে এসেছো, পানি নিয়ে চলে যাও, আমাদের নামার কথা বলিও না গো, আমাদের মা বাপ কেহ নাই গো। মেয়েটা হো হো করে কাঁদতে হলো, কি কথা বললি রে বেটা, তোদের মা বাপ নাই? বললো না, বলে আমারও মা বাপ কেহ নাই রে। নামে নামে মিতা হয় রে, আজ কামে কামে মিতা হয়ে গেল বাপ, তোদেরও বাপ মা নাই, আমারও বাপ মা নাই। আমার নবী বলেছে এতিমদের মাথায় হাত বোলাতে, আয় বাবা একটু নেমে আয়, তোরা একটু আদর করি রে, কোনো ভয় নাই ডর নাই, নেমে আসলো। বলে মা গো আমরা হলাম ইমাম মুসলিমের দুই ছেলে, আহারে যেই বলেছে বুকখানে নিয়ে আদর করতে লাগলো, সোহাগ করতে লাগলো, চলো বাবা যায় ওই বাড়িতে তোমাকে পৌঁছায় দিই। আর যে বাড়িটা দেখাচ্ছে মা গো আমার বোনের আরে ভাইরা, ওই বাড়িটার লোক কিন্তু বাচ্চা দুটাকে খুঁজে বেড়াচ্ছে, ওইটাই হলো বাবা হারেসের বাড়ি, ওইটাই হলো হারেসের বাড়ি। হারের ঘোড়ায় চড়ে বাবা ওই ছেলে দুটাকে তন্ন বিতন্ন পাহাড় পর্বত জঙ্গল জোর খুঁজে বেড়াচ্ছে, যে পাইলে মাথা দুটো কেটে জমা দিয়ে মেলায় টাকা পাবো, এই জন্য খোঁজাখুঁজি করছে। আর ওই মেয়েটা হলো হারেসের বাঁধি, কাজ কাম করে পানি টানি বহে দেয়। ওই বাচ্চা দুটাকে নিয়ে বাড়ি গেল, হারেসের বিবি মমিনা বলছে, হ্যাঁ রে তোকে পাঠালাম পানি আনতে, পানি আনতে পাঠালাম, আর পানি না এনে এ ধুলিয়া ধাসর বড়া, এ ছেড়া ফাটা জামা গায়ে কার ছেলে তুলে নিয়ে চলে আসলি রে, কোথা থেকে কি কুড়িয়ে নিয়ে চলে আসলি রে? বললো মোমেনা গো ওই কথা বলো না গো, ওই কথা বলো না, নামাজ রোজা বাদ হয়ে যাবে গো। বলে কেন রে? এই ছেলে দুটো কার, একবার যদি পড়ে যায় জানো তুমি ধুলিয়া ধাস দেখবা না, এখনই টেনে বুকখানে নিবা, এখনই আদর করবা সোহাগ করবা। তখন বলো কেন কে রে? বলে এই ছেলে দুটো হলো পাঁচ পাঞ্জাত ইমাম মুসলিমের দন সন্তান, যেইখানে পানি আনতে গেছিলাম ওইখানে কাঁদছিল, তাই তারাকে তুলে আনলাম। হায় রে কপাল, আজকে মা ফাতেমাকে দুনয়নে দেখি নাই, আলীকে দুনয়নে দেখি নাই, আমার হাসান হোসেনকে দেখি নাই, তাদের ঘরে দুই বাচ্চাকে পেয়েছি, এদের একটু সেবা করব, আর এদের সেবা করি আমি তারাকে রাজি করব। যা ওরে আমার বাঁধিরে, তোর দিলে যখন পাঁচ পাঞ্জাতন প্রেম ভালোবাসা আছে, আমি যা তোকে আজাদ করে দিলাম। পানি আনতে গিয়া ওই ছেলে দুটাকে যখন এনে আমাকে দিলি, এর পুরস্কার তোকে দিলাম, তোকে আমার আর বাঁধিগিরি করতে হবে না, আমি তোকে আজাদ করে দিলাম। একটা কথা মনে রাখবেন বাবা, এটা যদি হারেসের বিবির বিচার হয়, আমার আল্লাহর বিচার কেমন হতে পারে? পাঁচ পাঞ্জাতনের মোহাব্বত দিলে আছে, এই জন্য মেয়েটা বিচার করলো আমি তোর সেবা আর নেব না, যা তোকে আজাদ করে দিলাম, আমার আল্লাহ জাহান্নাম থেকে তাকে আজাদ করে দেবে। যাই হোক বাবা, এর ডলে পানি আনলো, ছেলে দুটাকে সুন্দর করে গোসল বানিয়ে দিল। এবার গোসল বানিয়ে দিয়া বড়টাকে নিচে, ছোটটাকে কোলে বসাইলো, আইনে চিরুনি সুরমা দানি কাছে নিল। এবার ছোট ছেলেটা 6 বছরের ছেলেটাকে বাবা বাম হাতের উপরে মাথা রেখে কাজ করে নিয়ে, আমার মা বোনের দেখবেন আপনারা, বাচ্চা কাচ্চা মানুষ আপনারাই ছোটবেলায় করে, সুরমা দানি থেকে সুরমা লিয়া ছোট ছেলেটা চোখে বিসমিল্লাহ বলে সুরমা দিচ্ছে বাবা, বড় ছেলেটা সামনে কানে বসে বসে দেখতেছে, যেমনি সুরমা দিতে আরম্ভ করেছে অমনি বড় ছেলেটা যেন মা বলে অজ্ঞান হয়ে গেল, ওইখানে মা বলে তাঁতি লেগে গেল, মা বলে যেন অচেতন হয়ে গেল। ছেলেটা অমনি উঠে পড়েছে, ও গো আমার সুরমা দিও না গো, আমার চিরুনি করে দেওয়া লাগবে না গো, আমার মা নাই বাপ নাই, একটা ভাই ছিল, কেন মা বলে অজ্ঞান হয়ে গেল, একটু পানি ছিটা মারো না গো, আমার ভাইটার একটু জ্ঞান ফিরে গো। একটু ঠান্ডা পানি ছিটা মারলো, অমনি পাছাল মেরে উঠলো। মেয়েটা জিজ্ঞাসা করে বাবা কি খবর?
কি হয়েছিল রে বাবা? আমি তো ছোট ভাইটা শর্মা দেব, তারপরে তোর দিয়ে দেব, এটাই আমার এরেদা। তা তুই কেন অজ্ঞান হয়ে গেলি? বলে মা গো, অজ্ঞান হয়ে যাওয়ার কারণ একটা আলাদা ছিল। কি কারণ ছিল বেটা একটু বল। বলে আমার ছোট ভাইটাকে তুমি যখন কোলে নিয়ে শর্মা দিচ্ছিলে, আমি বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে মরা মার কথা মনে পড়ে গেল। আমার মা যখন বেঁচে ছিল এমনি করে সুরমা দিয়ে দিত, কাজল দিয়ে দিত। আমার মা যখন বেঁচে ছিল চিরনি করে দিত। তোমার ওই কাজটা দেখে আমার বড় মার কথা মনে পড়ে আমি মা বলে অজ্ঞান হয়ে গেছিলাম। বাবা গো, দুই ছেলেকে বাবা একটু বুকে টেনে নিল, আদর করলো, সোহাগ করলো। দুই ছেলেকে মার মতো করে বসি দুটো খাবার তুলে তুলে খাওয়াইলো। দুটা খাবার খাইয়ে ঘরে বিছানা করে দিল। ঘরে বিছানা করে দিয়ে বলে বেটা তোমরা এখান করে শুয়ে থাকো গো, পাড়ার অবস্থা ভালো নয়, মেলা মানুষ তোমরাকে খুঁজে বেড়াচ্ছে। ও নিজেই জানে না যে ওর স্বামীও খুঁজতে গেছে, জানে না। ঘরে বলতে খাওয়া দাওয়া করায়া তোর ছেলেকে বাবা শুইয়ে দিয়েছে। আর যেমনি শুইয়ে দিয়েছে মা বোনেরা কবে থেকে মার আদর পায়নি, সোহাগ পায়নি। মাথাতে ঠান্ডা পানি পড়ে না, তেল পড়ে নাই, মায়ের সোহাগ পায় না, পেটে দানা পানি পড়ে নাই। আজকে হালকা পাতলা দুটা দানা পানি পড়েছে, মাথায় তেল পানি পড়েছে। অমনি যেন বাবা ঘুম চলে এসেছে, দুই ভাইয়ের ঘুম চলে এসেছে। মা বলে বেটা শোরগোল করো না, আওয়াজ করো না, আরাম করো। টান মেরে বন্ধ করে দিয়ে বাবা লক করে বেরিয়ে চলে আসলো। যখন বেরিয়ে চলে আসলো ওদিকে মসজিদে মাগরিবের আজান চালু হয়ে গেল। আর যখন মাগরিবের আজান চালু হয়ে গেল ওই মেয়েটার স্বামী হারেস পাপি গেছিল ঘোড়ায় চড়ে, আসছে বাবা পায়ে হেঁটে বাড়িতে হাই হাই করে কপাল বাড়াতে বাড়াতে বাড়ি আসতেছে। বিবি চোখের পানি গুলাকে গেলে ফেলে দিয়া, বিবি চোখের পানি গুলাকে মুছে নিয়ে বললো স্বামী গো আপনার পাততলা বারো বেহেশত, এটা নবীর হাদিস। কি হলো আপনার যে আপনি হঠাৎ করে হাই হাই করে বাড়ি আসছেন? যাকে এই ঘোড়ায় চড়ে গেছিল, ঘোড়াটা কই? আর কোন কাজে গেছিলেন ঘোড়ায় চড়ে? বলছে মমিন আর বলিস না, একটা কাজে গেছিলাম, লাভ হলো না, লস। কোন কাজে গেছিলেন? তো বলছে শুনিসনি কিছু? ইবনে জিয়াদ প্রচার করেছে যে ওই ইমাম মুসলিমের ছেলে দুটোকে ধরে জমা দিতে পারলে, তার মাথা দুটা জমা দিলে অনেক টাকা দেবে। ও তাই আমি ঘোড়ায় চড়ে গেলাম, ছেলে দুটাকে তো পাইলে আমি না। হুজুর লেগে ঘোড়া পড়াও সারা, মরাও সারা। বিবি বলছে আলহামদুলিল্লাহ। কি বললে? আলহামদুলিল্লাহ। 20,000 টাকার ঘোড়া মরে গেল, তুই বলছে আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে যে বলে সে আমার বাবাটা মারা গেছে, তারপরে যদি বলে আলহামদুলিল্লাহ, তোমার মেজাজ গরম হবে কিনা? হ্যাঁ রে, আমার ঘোড়া মরে গেল, তুই দুঃখ প্রকাশ না করে বলছে আলহামদুলিল্লাহ। আর তোকে বলতে হবে তুই কোন দলের লোক। তোর কথাবার্তা শুনে কিন্তু মনে হয় তুই হাসান হোসেনকে ভালোবাসিস, নাহলে আলহামদুলিল্লাহ কেন বললি, দুঃখ প্রকাশ করলি না? মেয়েটা দেখছে যে না রে, ও বলেছে কিন্তু মনের বিষ মারার লেগে বলেছে, কিন্তু স্বামী তো বদমাইশ, কাছে তালবার আছে, এক মারেও দিতে পারে। বল বোঝা আমাকে, কে বলেছে বেটি ছেলের বুদ্ধি নাই? যে বলবে সেই পাগল। বেটি ছেলের বুদ্ধি নেই, তেমনি মুখ্যমন্ত্রী হে রাষ্ট্রপতি হে বসে আছে। হ্যাঁ, বুদ্ধি তো আছে, তবে একটা কথা আছে যে ও রাষ্ট্রপতি হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক, বেটি ছেলের মগজ 25 গ্রাম কম আছে, বুঝলেন বাবা গো? তো মেয়েটা হারেসের বিবি বলছে যে আমাকে তো বাঁচিয়ে রাখবে না, বুঝাইতে হবে। বলে তাড়াতাড়ি বুঝা, কেন আলহামদুলিল্লাহ বললি? তো বলছে হুজুর শুধু শুধু আমার উপর খেপছেন, রাগ করছেন। শোনেন, আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া জ্ঞাপন করলাম এই জন্য যে আল্লাহ 4 পায়াটা নিয়েছে আর 2 পায়াটা বাড়ি পাঠিয়ে দিয়েছে। মানে তুমি এর লেগে বলেছি, বলে হ্যাঁ। ঘোড়া মরে গেছে, এই হাটে পারবো না, ওই হাটে একটা কিনে নিব। যদি তুমি মরে যেতে তোমার হাল কি হতো?
আমি বিধবা হয়ে যেতাম, স্বামী হারা হতাম। এই জন্য আলহামদুলিল্লাহ বলেছে, ঘোড়া মরার জন্য বলে না, বানিয়া সানিয়া বলে দিল। বাবারে বিবি স্বামীকে সান্ত্বনা দিল, আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে যা, কাম কর, কথা বাড়াইস না, তাড়াতাড়ি করে দুটা খেতে দে, বিছানা লাগা, ঘুমাবো, আবার ভোর রাত থেকে ঘোরগা থেকে বার হবো। আল্লাহ, বিবি বলে, যাক আল্লাহ, তুমি আমার মাথায় ব্রেন দিয়েছিলে, জানটা তো বাঁচল। দুটা খাওয়া দাওয়া করিয়ে বিছানা লাগিয়ে দিয়েছিল। এক বিছানায় স্বামী স্ত্রী শুয়ে আছে বাবা, এক বিছানায় শুয়ে একজনা চিন্তা করছে ছেলে দুটাকে ফাঁসাবো, আর একজনা চিন্তা করছে ছেলে দুটাকে বাঁচাবো। এই করে কারো ঘুম নাই রে বাবা। এবার অনেক রাতে, গভীর রাতে, ওই যে বাচ্চা দুটো ঘরের মধ্যে শুয়ে আছে, জানে না বিবি আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ রাতটা তাড়াতাড়ি পার করে দাও, আর আমার স্বামী বাচ্চা দুটোকে খুঁজতে বার হয়ে যাবে, ওই ফাঁকে আমি তাদের সেবা করব, আমার মা ফাতেমাকে রাজি করে নেব, এটাই হলো মনের বাসনা। এবার রাত্রে বেলায় ওই ছেলে দুটো একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্ন দেখে, একই স্বপ্ন দুই ভাই দেখেছে, কাঁদছে। ছোট ভাই বলে বড় ভাই, বড় ভাই বলে ছোট ভাই, কি হলো, কাঁদো কেন? বলে আমি একটা স্বপ্ন দেখলাম। বলে আমিও তো একটা দেখলাম। আচ্ছা কি স্বপ্ন দেখেছো বলো? বলে স্বপ্ন দেখলাম তোর বাবা আমার বা রক্তে লালে লাল হইয়া যেন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেন দাঁড়িয়ে রয়েছে। আমার নবী বলে, ওগো ইমাম মুসলে, তুমি কাজটা কার ভালো করে এলে না? বলে নবী গো, কোন কাজটা ভালো করে আসলাম না? বলে জালেম অত্যাচারীদের মাঝে থেকে তুমি চলে আসলা, তোমার বাচ্চা দুটাকে, এতিম বাচ্চা দুটাকে কেন ছেড়ে আসলা? তখন আমার আব্বা হুজুর, আমার নবী পাক সাহেব লাউলাকে বলে, নবী গো, আমি ভুল করে নাই করে যা করার করেছি, আপনারে কথা দিলাম আগামীকাল সন্ধ্যা লাগার আগে আগে আমার বাচ্চা দুটাকে আপনার পদতলে পৌঁছায় দেব। এইভাবে জানে কথা হচ্ছে, স্বপ্ন জগে দেখতেছে, আর হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল। দুই ভাই বলছে আমিও তাই দেখেছে, এ বলছে আমিও তাই দেখেছে। এবার দুই ভাই গলাগলি করে আব্বা আব্বা করে কাঁদছে রে বাবা, আব্বা আব্বা করে কাঁদে। আর তাদের কান্নার আওয়াজ চার দেওয়ালে বন্দি রাখতে পারলো না, তাদের কান্নার আওয়াজ জানলায় রুখতে পারলো না। ওই আওয়াজ লাগবে তোলা, ওই হারেস পাপির কানে ধাক্কা মারল। হারেস পাপি শুনে নিয়েছে, বিবিকে ডাকছে, এই বিবি, একটু তাড়াতাড়ি উঠতো, হারিকেল্লা জ্বালাতো, লণ্ঠনটা জ্বালাতো। বিবি নিন্দের বাতালে, নিন্দের বাহানাতে লক করে শুয়েছে, যেন বুঝতে পারে যে না, চেতন নাই। ঠেলা বাচ্চা, এই তাড়াতাড়ি উঠ। বাচ্চা দুটা কোথায় কান্না করছে, মনে হয় আমার আঁজরে পাঁজরে আন্টা কান্টাই কোথাও কান্না করছে। মমেনা বলছে, স্বামী গো, আল্লাহর এত বড় দুনিয়াতে আর জায়গা পেল না, আল্লাহর এত বড় দুনিয়ায় জায়গা হলো না, আপনার কানটা জোগাতে বাচ্চা দুটো আসবে, আপনি লক করে ঘুমান, আপনি লক করে ঘুমান, বিরক্ত করবেন না। হারেস বলল, এর কথা শুনলে হবে না, টাকা রোজগার হবে না। অমনি বাবা তালবারটা সাথে করে নিয়া ঘর থেকে বারান্দা থেকে আঙিনায় নেমে গেল। আঙিনায় নেমে চারিদিকে কানে উড়াতে লাগলো। বিবি তৎক্ষণাৎ উঠে বিছানায় বসে কাঁদে, আল্লাহ, ওই ঘরটায় যদি চলে যায় তাহলে কি অবস্থা হবে, আমারও জানটা যাবে। তুই আসামি লুকিয়ে রেখে লক করে শুয়ে আছিস, আল্লাহ কি হবে? ওই ঘরের দিকে বাবা গেল। এবার ঘরের দিকে গিয়া কান লাগাল, এই তো এই ঘরে আছে। দরজা খুলে ভিতরে, এবার ভিতরে ঢুকে দেখছে, বাবা গো, আমার মা বোনেরা দুই ছেলে যেন গলাগলি করে কাঁদতেছে, দুই ছেলে গলাগলি করে কান্দে, বাবা করে কান্দে। ওই জাল্লাদ হারেস পৌঁছে গেল, খাপ করে দুই হাত দিয়ে বাবা মাথার চুলগুলাকে ধরি বাবা খাড়া করে দিল। বাবারা, আমার মা বোনেরা এবার চুল ধরে খাড়া করে দিয়ে ছেঁচড়াতে ছেঁচড়াতে টানতে 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 বাবা নিয়ে চলে আসো ঘর থেকে বারান্দা থেকে আঙিনায় এনে বাচ্চা দুটোকে ফেলে দিয়েছে। এবার তালবারটাকে বার করলো,
টাকে বার করেছে, ওই ছেলে দুটোর মাথা কেটে জমা দিয়ে টাকা রোজগার করবে। বাবা গো, যেমনি তালবার কেন বার করেছে, ডানে বামে দেখছে কেউ নাই, তালবার তুলে মারবে। বিবি সাহেবা দেখলো যে না না, আমি যে ছেলে দুটাকে বলেছে আমি বেঁচে থাকা পর্যন্ত একটা ফুলের ছিটকে তোদের গায়ে পড়তে দেব না। যে গেল ধরে নিল হাত, স্বামী গো এটা কি করছেন, একটু দিলে দয়া হচ্ছে না গো, আপনার ছেলেকে যদি মারতো আপনি সহিতে পারতেন গো, আমার মা ফতেমার ঘরের লাল গো, এত বড় অন্যায় কাজ করবেন না গো, আসমান জমিনকে হিলাবেন না গো, আমি দেব না, আমি ছেলে দুটাকে মারতে দেব না। ও বাবা, টাকার লোভে রাগের চোটে একটা জোরে ধাক্কা মেরে দিয়েছি, যেমন জোরে ধাক্কা মেরে দেওয়া মেয়েটা থামতে পারলো না, দেওয়ালে লেগে তার মাথা ফেটে গেল, দেওয়ালে লেগে মাথা ফেটে গেল, দরদর করে রক্ত ঝরতেছে, চোখের পানি ঝরতেছে, আবার তলোয়ার তুলেছে ছেলেটা। ওই মেয়েটা মনে করে লুলু ওয়াল মারজান পাবে গিয়ে আলা, ওদের চোখের পানি লুলু মতি থেকে কোটি গুণে দাম বেশি, আমার রক্ত দেখলে হবে না। ও বাবা, আবার বাধা দিল, আবার বাধা দিল, বারবার করে যখন বাধা দেয়, হারিস বাপি বলেছিল যে না না, এই কাজ বাড়িতে করা হবে না, বাহিরে নিয়ে গিয়ে কাজ করতে হবে, নইলে আমার এখানে হবে না, বারবার করে আমাকে বাধা দেবে, বারবার বাধা দেবে। এক কাজ করি, এরাকে নিয়ে ফোরাত নদীর কোলে চলে যায়, ওইখানে গিয়ে তারাকে যদি শহীদ করি তাহলে লাশ দুটাকে পানিতে চালিয়ে ফেলে দেবো, আর মাথা দুটাকে ধুয়ে লেহে জমা করে টাকা নিয়ে চলে আসবো। আহা, দুই ছেলেকে টানতে টানতে বাবা ফোরাতের দিকে নিয়ে যাচ্ছে, ছেলে দুটো একবার করে ঘুরে ঘুরে তাকাচ্ছে। মা বোনেরা আপনার ছাগল টাগল পোষেন, ছাগল মুরগি তো পোষেন, ভাইয়েরা ছাগলের ব্যাপারের কাছে যখন ছাগল বিক্রি করলেন, টাকা হয়তো কিছু মিটিয়ে দিল, চাচা কাছে দিয়ে একটা দাগ মেরে দিয়ে বললো যে এই কালিয়াচকের সোমবারে হাট হয়তো, আমি রোববারে নিয়ে যাবো চাচা, আচ্ছা ঠিক আছে, টাকা দিয়ে চলে গেলো, ছাগলের গায়ে কাঁচি দিয়ে দাগ মেরে দিল। ছাগল কিছু বুঝতে পারলেন না যে আমার মালিক টাকা নিয়ে আমাকে বেছে দিয়েছে, জানে না। এবার যখন রোববারে দিন ছাগল নিতে আসবে, বাকি টাকা মিটিয়ে দিল, বাকি টাকা মিটিয়ে দিয়ে এবার বাবা আমার মা বোনের একটা কথা বলে, ছাগল দেবো কিন্তু দড়ি দিব না, দড়ি দিলে গহিলের বরকত কমে যাবে, দেন না গৃহস্থরা দড়ি দেয় না, ওই জন্য যারা ছাগলের ব্যাপারী তারা নতুন দড়ি নিয়ে বেড়ায়, টাকা মিটিয়ে দিল, নতুন দড়ি দিয়ে সুন্দর করে ছাগলটাকে বেঁধে দিল। ওই ব্যাপারী কষাই ছাগলটাকে টানে, দেখেন আমার কথার সঙ্গে মিল হচ্ছে কিনা, মনে হচ্ছে হুবহু আপনি দেখতে পাচ্ছেন। মা গো, যখন নতুন দড়ি গলা দিয়া এক হাতে টানছে, ছাগলটা কোনো মতে যেতে চায় না, আজ্ঞার পা দুটা দিয়ে খালি থমকে দাঁড়িয়ে যায়, ছেছড়াই এত মারে, তখন বাঁ হাতে দড়ি আর ডান হাতে ছড়ি, ফাটাফাট যখন ফাটাফাট মারে তখন একটু দৌড়ে আবার থমকে দাঁড়িয়ে যাই, এই করতে 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 কিছু দূর যায়, একটু দূরে চলে যাওয়ার পরে এবার ছাগলটা বুঝতে পেরে যায় আমার মালিক টাকা নিয়ে নিয়েছে, এই জন্য আর আসবে না। অনেকক্ষণ ধরে বাবা পাচড়া পাচড়ি করে, তখন দেখলো যে কেউ আসলো না, তারপরে ছাগলকে আর টানতে হয় না, আর মারতে হয় না, দড়ি ছেড়ে দেয়, ছাগলের সাথে সাথে আপনি পাগলের মতো ছাগল ডানে দেখে বামে দেখে ফেতক ফেতক করে আগে আগে দৌড়ে চলে যাই, পিছনে পিছনে ব্যাপারী হাঁটে। বাবা গো,